আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্মীয় জীবন অনুষ্ঠানের যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি স্বাগতম। জানিয়ে রাখছি আমাদের আজকের ধর্মীয় জীবন অনুষ্ঠানের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে সুষ্ঠু ও সুন্দর সমাজ বিনির্মাণে জনপ্রতিনিধিদের ভূমিকা। এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন নদী বাংলা গ্রুপের চেয়ারম্যান জনাব মঞ্জুর এলাহি। তিনি একাধারে একজন সমাজসেবক এবং মানবাধিকার কর্মী হিসেবেও পরিচিত। চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। আমরা আমাদের অতিথিকে প্রথমে বরণ করে নিতে যাচ্ছি। জনাব মঞ্জুর এলাহি, আপনাকে স্বাগত জানাচ্ছি, মাহে রমজানের শুভেচ্ছা। আপনার কাছ থেকে যে বিষয়টি জানতে চাচ্ছি সেটি হচ্ছে পবিত্র রমজান মাস। আমরা মুসলমান, অত্যন্ত ভাব গাম্ভীর্যের একটি মাস। সেই মাসটি আসলে আমরা যারা মুসলমান রয়েছি, ইসলাম এমন একটি ধর্ম যেখানে একেবারে আমাদের ফ্রম দ্য বার্থ, একেবারে জন্ম থেকে কবর পর্যন্ত আমাদের প্রত্যেকটি জিনিসের আলোচনা এবং সুস্পষ্ট ইনস্ট্রাকশন রয়েছে আমাদের ইসলাম ধর্মে। সে ভিত্তিতে আসলে আপনার কাছ থেকে যে বিষয়গুলো, কিছু বিষয় আজকে শুনতে চাচ্ছি। প্রথমে জানতে চাচ্ছি, আপনি একটু বলবেন যে আসলে ইসলামিক দৃষ্টিতে বা আমরা আসলে জনপ্রতিনিধি আমরা কাদেরকে বলতে পারি, জনপ্রতিনিধি কারা? ধন্যবাদ আপনাকে, পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আজকের এত সুন্দর একটি সাবজেক্টের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জনপ্রতিনিধি বলতে আমাদের দেশে যেটা চলে আসছে, নির্বাচিত হইলেই জনপ্রতিনিধি। আসলে সে জনগণের ভোটে নির্বাচিত হইল কিনা সেদিকে কিন্তু কারো ভ্রুক্ষেপ নাই। প্রকৃতপক্ষে প্রত্যক্ষভাবে সরাসরি জনগণের ভোটে যে নির্বাচিত হবে সেই তো জনপ্রতিনিধি। কিন্তু আমাদের কালচারটা গত এই 16 বছর একটু ভিন্ন ছিল। আমরা এই কালচার থেকে বেরিয়ে আসতে চাই। এখন আমরা প্রকৃত জনপ্রতিনিধিকে খুঁজে বের করতে চাই। একজন জনপ্রতিনিধির কিছু গুণাবলী থাকা আবশ্যক, যার ভিত্তিতে তিনি সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করবেন। একজন জনপ্রতিনিধির অন্যতম একটি গুণ হচ্ছে তাকওয়া, অর্থাৎ খোদাভীতি। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এই তাকওয়া বা খোদাভীতি সম্পর্কে আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি। একজন জনপ্রতিনিধির গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই জনপ্রতিনিধির যদি তাকওয়া বা খোদাভীতি, ধর্মীয় মূল্যবোধ তার মধ্যে না থাকে, তাহলে সে প্রথমত আমি তাকে মুসলমান হিসাবে আখ্যায়িত করব না। আর পরবর্তীতে আমি এভাবেও বলতে পারি সে একজন মানুষই না। তাকওয়া মানুষকে খোদাভীতি শিখায়, ন্যায় নীতি পরায়ণতা শিখায়। তাকওয়া মানুষকে অন্যায়ের কাছ থেকে তারা দূরে রাখে, অর্থাৎ যে কোনো ধরনের অন্যায় থেকে দূরে রাখে। হ্যাঁ, যদি এমন হয় যে একজন জনপ্রতিনিধি, তার মধ্যে আল্লাহর ভীতি আছে, তাকওয়া আছে, তাহলে তো কোনো কথাই নেই। হ্যাঁ, এটাই হওয়া উচিত আমাদের মুসলমান রাষ্ট্রে, যেটা আমাদেরকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি বাদও দিই, পরবর্তীতে যে 4 খলিফা আবু বকর, ওমর, উসমান, আলী, হ্যাঁ, তাদের জীবনে যদি আপনি দেখেন, তারাও কিন্তু রাষ্ট্রনায়ক ছিল। তারা কিন্তু মুসলমান হয়েছে, আগে মুসলমান ছিল না। কিন্তু মুসলমান হওয়ার আগে তাদের জীবনীটা দেখেন, আর মুসলমান হওয়ার পরে তাদের জীবনীটা দেখেন। তাদের মধ্যে যখন আল্লাহর ভীতি ঢুকলো, জান্নাত জাহান্নামের ভয় ঢুকলো, তাকওয়া যখন তাদের মধ্যে পরিপূর্ণ আসলো, তারপরেই কিন্তু ইসলামী জগৎটা এত প্রসারিত হয়েছে, এত সুন্দর হয়েছে। তাদের রাষ্ট্র পরিচালনা কিন্তু কোনো বিতর্ক নেই। আজকে তাদেরকে অনুসরণ করে আমরা যদি জনপ্রতিনিধিরা সেই জিনিসটাকে অনুসরণ করি, তাহলে আমাদের দেশে কোনো অন্যায়, অবিচার, অত্যাচার, নির্যাতন, গুম, খুন, হত্যা, মামলা, হ্যাঁ, এই গম চুরি, জমি দখল, চাঁদাবাজ, সন্ত্রাস কিছুই থাকবে না। আমরা জনপ্রতিনিধি সিলেকশন করতেও কিন্তু ভুল করি। আমি তো জানি কে ভালো কে মন্দ সমাজে। হ্যাঁ, শুধু
তার সাথে আমার সম্পর্ক আছে, এই পরিচয়ে যদি আমি একজন খারাপ মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করি, আর সেই খারাপ মানুষটা যদি 1 কেজি গম চুরি করে, আমি মনে করি যে তাকে ভোট দিয়েছে সে অচুরির ভাগিদার। আর যেই লোকটা ভোট দিল তার মধ্যেও যদি তাকওয়া থাকতো, তাহলে কিন্তু সে তাকে ভোট দিতে পারতো না। সে কারণে তাকওয়া ভিত্তিক মুসলমান আমাদের তৈরি করা খুব জরুরি। তাকওয়া ভিত্তিক আল্লাহর ভীতি আছে এরকম মানুষকে জনপ্রতিনিধি নির্বাচিত করা আমাদের খুব জরুরি। একজন জনপ্রতিনিধির হাতে এই সমাজ, এই রাষ্ট্রের পুরো দায়িত্বটা থাকে। একজন আমানতদার, একজন আমানতদার, মানুষের সেবক, মানুষের সেবক, মানে তার জানমাল রক্ষার দায়িত্ব অনেকাংশে তার উপরে। আমানতদারিত্ব নিয়ে আসলে কি বলা যায়? আমানতদার, দেখেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত কিন্তু পেয়েছেন 40 বছর বয়সে, কিন্তু উনি কিন্তু একজন আমানতদার, একজন আলামিন নামে খ্যাত কিন্তু সেই বাচ্চা বয়স থেকে। এই ব্যাপারে কোনো বিতর্ক কিন্তু ছিল না। তৎকালীন সময়ে কিন্তু রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে ব্যাংক বিমা ছিল না। মানুষজন তাদের টাকা পয়সা, স্বর্ণ অলংকার, স্বর্ণ মুদ্রা কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গুচ্ছিত রাখতেন, এবং যেভাবে রাখতেন ঠিক এইভাবেই কিন্তু পরবর্তীতে তারা এটা ফেরত পেতেন। আমানতদার এরকম একজন আমানতদার ব্যক্তি, সে কখনোই কিন্তু সমাজ, রাষ্ট্র কেন কোনো ব্যক্তির অকল্যাণ করবে না, সেটা করতে চাইবে না। যেহেতু তার মধ্যে তাকওয়া আছে, সেটা করবেই না। তাকওয়াওয়ালা ব্যক্তি সে কিন্তু এই জনপ্রতিনিধিত্বটাকে সদগায়ে জারিয়ার মতো কিন্তু সে কাজ করবে। সে চিন্তা করবে আমার জান্নাতে যাওয়ার জন্যে এটাও একটা রাস্তা হইতে পারে। এখানে কিন্তু অনেক ভালো কাজ আছে আমানতদারিত্বটা। একজন জনপ্রতিনিধি এদেশের স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মানুষের বিয়ে, গরিব মানুষের পড়াশোনার দায়িত্ব, সরকারের কাছ থেকে গম, চাউল বিলি বন্টনের ব্যাপার থাকে। অর্থাৎ প্রত্যেকটা সেক্টরে তার দায়িত্ব, দেওয়ার কিছু আছে। এই সমাজকে সুন্দর, সার্থক করার জন্যে 90% ভূমিকা কিন্তু থাকে ওই এলাকার জনপ্রতিনিধির উপর। আর ওই জনপ্রতিনিধি যদি ইসলামিক মনোভাবাপন্ন না হয়, তাহলেই কিন্তু সমস্যাটা, ধার্মিক না হয় তাহলেই কিন্তু সমস্যাটা। তার তো পিছুটান নেই, আর পিছুটান যদি না থাকে তাহলেই কিন্তু সমস্যা। এই তাকওয়া মানুষের নীতি নৈতিকতার খারাপ একটা কাজ করলেও কিন্তু সীমানা সে ক্রস করতে পারে না। তাহলে নেতা সিলেকশনে, অর্থাৎ জনপ্রতিনিধি সিলেকশনে কি তার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন দেখা উচিত, বা এই বিষয়ে কি বলবেন আপনি? একজন নেতার চরিত্র অবশ্যই তো তার চারিত্রিক বৈশিষ্ট্য দেখেই তো আপনি তাকে ভোট দিবেন। আপনি আমাদের দেশে কালচার দেখেছেন, নির্বাচনের আগে সবাই কিন্তু মাইকিং করে, ফজলু ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। কিন্তু যখনই সে 5 বছর উপজেলা চেয়ারম্যানই বলেন আর এমপি বলেন জনপ্রতিনিধিত্বের দায়িত্ব পালন করলো, পরের বার নির্বাচনের আগে কিন্তু ফজলু ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র আর বলতে পারছে না। এটা হচ্ছে এরকম যে আমার বাবা ঘুষ খায় না, তো আমি যদি বলি তোমার বাবা তো চাকরি করে আবহাওয়া অফিসে, কেউ তো 10 টাকা দিয়ে জিজ্ঞেস করে না আগামীকালকে বৃষ্টি হবে কি হবে না। তোমার বাবা যদি পুলিশ অফিসার অথবা কাস্টম অফিসার চাকরি হতো, তখন যদি ঘুষ না খেত তুমি বলতে পারতা। জনপ্রতিনিধি হওয়ার আগে তো অনেক কথাই বলা যায়, এটা একটা অগ্নি পরীক্ষা। যারা জনপ্রতিনিধি ছিলেন, থাকার পরে তারা যদি বলতে পারে যে আমার এই 5 বছর, আমার এই 10 বছর সময়, যদি আমি কোনো অন্যায় করে থাকি দেখিয়ে দেন। আমরা শুনবো, বিরতির পরে শুনবো। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম ধর্মের ভিত্তিতে আসলে জনপ্রতিনিধি কারা, বা ধর্মের ভিত্তিতে জনপ্রতিনিধিরা কীভাবে আসলে পরিচালিত হওয়া উচিত। এখন এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরছি, সঙ্গেই থাকুন।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবারও সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্মীয় জীবন অনুষ্ঠানে। আবারও জানিয়ে দিচ্ছি আমাদের আজকের আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মঞ্জুর এলাহি। আমরা শুনছিলাম ধর্মীয় দৃষ্টিকোণ থেকে জনপ্রতিনিধিরা কীভাবে পরিচালিত হওয়া উচিত বা চলা উচিত। আমরা এই পর্যায়ে আমাদের অতিথি মহোদয়ের কাছে জানতে চাইব আসলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে যে জনসেবা, এই জনসেবা আসলে আমরা কিভাবে করতে পারি বা করা উচিত বলে মনে করছেন? একজন জনপ্রতিনিধি সে যদি নাই জানে জনসেবাটা কাকে বলে, তাহলে সে কিভাবে জনসেবাটা করবে? তার জানতে হবে যে আমি এই অঞ্চলের জনপ্রতিনিধি, এখানে সন্ত্রাস, এখানে মাদক, এখানে চাঁদাবাজ, টেন্ডারবাজ হইতে পারে, একজন মানুষ আরেকজনের মানুষের উপরে অন্যায় অত্যাচার করতে পারে, জোর আছে বলেই অন্যের জমি দখল করার একটা প্রবণতা থাকতে পারে, জুলুমবাজ নেতা থাকতে পারে, জুলুমবাজ কোনো গোষ্ঠী থাকতে পারে। তাদেরকে প্রতিহত করার মানসিকতা থাকতে হবে, সেই সক্ষমতা থাকতে হবে এবং সেই প্রতিবাদটা তাকে করতে হবে। এই কিন্তু সৎ জনপ্রতিনিধির বৈশিষ্ট্য। আর যদি আমি জনপ্রতিনিধি হওয়ার পরে আমি অন্যায়ের সাথে আপোষ করলাম, গা ভাসিয়ে দিলাম নিজের স্বার্থের কারণে, তাহলে কিন্তু সে চরম বেঈমান মানুষের কাছেও হবে, আগামী দিনে আল্লাহর কাছেও কিন্তু তার দায়বদ্ধতা অনেক বেশি। আপনি দেখেন আল্লাহ পাক বলেছেন যে আমার পরে এই পৃথিবীতে ন্যায় বিচারক হলো দ্বিতীয় অবস্থানে। তো আমি যখন একজন জনপ্রতিনিধি, তখন কিন্তু আমার কাছে অনেক দেন দরবার বিচার আসে। আমার সিদ্ধান্তের উপরে কিন্তু একজন মানুষের জীবন নাশ হতে পারে, আমার সিদ্ধান্তের উপরে একজন মানুষের সম্পদ এদিক সেদিক হইতে পারে, তার সারা জীবনের অর্জন নষ্ট হতে পারে। তা আমি যদি আপোষ করে অন্যায় রায়টা দিলাম, তাহলে কিন্তু এই জায়গাটায় কিন্তু আমিই কিন্তু বিচারক। তাইলে আমার কিন্তু সুযোগ ছিল ন্যায় বিচার করে জান্নাতে যাওয়া, আবার আমি কিন্তু আমার কবর রচনা করলাম একটুখানি লোভে পড়ে এই অর্থটা আত্মসাৎ করে। তো জনপ্রতিনিধির কাছে দুইটা সুযোগই আছে, আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, উভয় রাস্তা খোলা। কথায় বলে না, নেশা খাবি খা, মারা যাবি যা। জনপ্রতিনিধি কিন্তু এরকম। আমি যদি এটাকে আমি এবাদতের কাতারে নিয়ে দাঁড় করাই, আমি কিন্তু করতে পারি। এটা কিন্তু একটা বড় এবাদত, জনসেবা করা প্রকৃত পক্ষে সোয়াবের আশায়। এর চেয়ে বড় এবাদত আর কি হইতে পারে? রমজান মাসকে ঘিরে তারা কি করতে পারে একজন জনপ্রতিনিধি? রমজান মাসে আপনার যদি ক্যাপাসিটি থাকে আর আপনি যদি না করেন, এটাও কিন্তু আপনার অন্যায়। আমি যতটুকু জানি, আমাদের দেশের মুসলমান ধনী, 99% মুসলমান ধনী, আলহামদুলিল্লাহ। কম বেশি সবাই হয়তো জাকাত দিচ্ছে, কিন্তু তার জাকাতটা কিভাবে দেওয়া উচিত, তার জাকাতটা কতটুকু হওয়া উচিত, সে এই বিন্যাসটুকু করে কিন্তু দিচ্ছে না। অনুমানে একটা দিয়ে দিচ্ছে, জাকাত কিন্তু হবে না। তার এটা জানা দরকার, তার এটা দায়িত্ব কর্তব্য। আবার অনেকে মনে করে আমি তো অনেক দিচ্ছি। নো, অনেক দিচ্ছি মানে এটা তো আপনার টাকা না, এটা তো গরিবের হক আপনার মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। এটা তার প্রাপ্য, তাকে দিতেই হবে, এর মধ্যে কোনো বিতর্ক নাই। যদি আপনি আপনার জাকাতটুকু ঠিকমতো আদায় না করেন, তাহলে আমি ব্যক্তিগতভাবে আমার মত হচ্ছে এটা আপনি জাকাত খাচ্ছেন। ইসলামের দায় কি এটা আপনি বুঝেন না, আপনি মুসলমান দাবি করবেন, এটা হবে না। কারণ জাকাত দিলে কি আসলে সম্পদ বেড়ে যায় না কমে যায়? জাকাত দিলে সম্পদ বাড়বে, এটা তো ইসলামের বক্তব্য। এটা তো আপনার মধ্যে তাকওয়া থাকলে আপনি বিশ্বাস করবেন, আর যদি আপনার মধ্যে তাকওয়া না থাকে তাহলে তো আপনি এটা বিশ্বাস করবেন না, আপনি তো ভাববেন কমে যাচ্ছে। হ্যাঁ, এখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি রমজান মাসে 1 টাকা দান করো 70 টাকার ছোঁয়া পাওয়া যাবে। রমজান মাসে তুমি যদি 1 রাকাত ফরজ নামাজ আদায় করো 70 ওয়াক্তের ছোঁয়া পাওয়া যাবে। এখন এটা যদি আপনি তাকওয়া থাকে তাহলেই কিন্তু আপনি এটা বিশ্বাস করবেন, আর যদি না থাকে তাহলে তো আপনি বিশ্বাসই করবেন না, তখন তো কোনো কথাই নেই। লেবুর বিচির মধ্যে 1 টাকা কামড় লাগলে পরে
12 বছরের আলিক কি? কয় আমি তো 12 বছর যাবৎ কামড়াচ্ছি। কয় তোর জন্য উব্বা। এই আর কি, এরকম ব্যাপারটা জানা কিন্তু খুব ফরজ। একজন মুসলমানের তার ঈমান ঠিক রাখার জন্য, তার তাকওয়াকে ধরে রাখার জন্য, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, নিজে জান্নাত পাওয়ার জন্য যে জিনিসটুকু জানা দরকার, এইটা জানা কিন্তু ফরজ। এখন আপনি নিজে অনেক ক্ষমতাধর হয়ে গেছেন, অনেক টাকা পয়সার মালিক হয়েছেন, এখন এটাকে আপনি অক্সিলারি ভাবছেন। জনাব মঞ্জুর আলাই আসলে খুব চমৎকারভাবে বলছেন। আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা এই বিশেষ করে রমজান মাসে দেখি অনেক সময় আমরা কমপ্লেন পেয়ে থাকি বা জানি যে এই সময়টাতে আসলে ব্যবসায়িকরা খুব তাদের একটা সিন্ডিকেট খুব স্ট্রং হয়ে যায় এবং যার ফলে আপনার অনেকেই এটা অনেক শোষিত বঞ্চিত হয়। আসলে এই যে সিন্ডিকেট বা রমজান মাসে এই যে মজুদদার বা এটা হয়, এই বিষয়ে আপনি কী বলবেন? এটা কীভাবে আসলে প্রতিহত করা যায়? আল্লাহর নবী বললেন, ব্যবসা করা, আমিও ব্যবসায়ী ছিলাম, ব্যবসা করা সুন্নত, কিন্তু এটা আল্লাহ পাকের হুকুম এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো কিন্তু আপনাকে করতে হবে, তাইলেই কিন্তু আপনি ব্যবসা করে সওয়াব পাবেন। আর যদি একটুখানি বিচ্যুতি হন, তাইলেই কিন্তু আপনি গুনার ভাগীদার হবেন। এই যে সিন্ডিকেটের কথা বললেন, আচ্ছা তার উদ্দেশ্যটা কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। তা আপনার উদ্দেশ্যটা কি? সিন্ডিকেট কেন করলেন? জনকল্যাণে নাকি নিজের কল্যাণে? এটাই তো সাবজেক্ট। আপনি কোনো সাবজেক্ট, কোনো জিনিস 40 দিনের বেশি কিন্তু মজুত করতে পারেন না, এর আগে সেল করতে হবে। কিন্তু আপনি যখন আমাদের দেশেই কিন্তু এই প্রবণতাটা বেশি, এক্সট্রা বেনিফিট পাওয়ার জন্য, কিন্তু আরব বিশ্বগুলোতে কিন্তু রমজান যেদিন আরম্ভ হবে, আগের দিন যদি একটা জিনিসের দাম থাকে 10 টাকা, প্রথম রমজানে এই জিনিসটার দাম 9 টাকা। আর আমাদের দেশে কি হচ্ছে, আগের দিন জিনিসটার দাম 10 টাকা, রমজান প্রথম দিন থেকে 12 টাকা। অপোজিট হয়ে যায় অনেক সময়। তাহলে আপনার উদ্দেশ্য খারাপ। আপনি ব্যক্তিগত বেনিফিটের জন্য কিন্তু এই কাজ করছেন, সিন্ডিকেট করছেন। আপনি 3 মাস যাবৎ মজুত করে জিনিসটাকে বাজারে কৃত্রিম ক্রাইসিস তৈরি করে তারপরে নিজের মুনাফা লাভের জন্য আপনি এই কাজটা করছেন। তো কোনোভাবেই কিন্তু এটা ব্যবসার মধ্যে পড়ে না। এটা কিন্তু আপনি অন্যায় করলেন, পাপ করলেন। এটা কোনো তাকওয়া ভিত্তিক কোনো মানুষ, মুসলমান, এই কাজ করতে পারে না। আমরা মোটামুটি 11th আওয়ারে চলে আসছি। এই পর্যায়ে একটু ছোট্টভাবে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আসলে এখন পবিত্র রমজান মাস এবং ঈদ উল ফিতর সামনে রয়েছে, সেক্ষেত্রে আমি জানতে চাচ্ছি সামাজিক যে সংগঠনগুলো, সেই সংগঠনগুলো এবং জনপ্রতিনিধিরা আসলে সমাজের জন্য এই ঈদ উল ফিতর আসছে, এই উপলক্ষে কি করতে পারে? মানুষের জনকল্যাণমূলক কি কাজ করতে পারে? একটু যারা করছে না, তাদের দেখবেন ব্যস্ততার শেষ নেই। কথার কথা, আমি আমার নিজেকে বড় বলার জন্য করছি না। আমি রোটারি ক্লাবের সাথে জড়িত। রোটারি ক্লাবের পক্ষ থেকে এই বছর তো কয়েক হাজার এই গরিব মানুষকে ঈদ বস্ত্র বিতরণ করব। আমি একটা নরসিংদী ক্লাব লিমিটেডের আমি সাধারণ সম্পাদক। তো এই ক্লাবের পক্ষ থেকে এই যে তেল, চাল, সাবান, চিনি, সেমাই, কাপড়, এসব মিলিয়ে কিন্তু এখানেও কিন্তু 500-700 গরিব মানুষকে কিন্তু এটা দেব। আমি ব্যক্তিগতভাবে মিনিমাম 8-10 হাজার মানুষকে কাপড় দিব নাকি, এটা আমার ফিলিংস। আমাকে কি কেউ বাধ্য করলো? আমাকে কেউ বাধ্য করে নাই। এমন অনেক মানুষ আছে আমাদের দেশে, আল্লাহ তাদেরকে বিত্তবান করেছেন, তাদের একটা গ্রামের বাড়িও আছে যেখানে তার জন্ম হয়েছে, কিন্তু আজকে ঢাকা শহরে এসে সে হাজার হাজার কোটি টাকার মালিক। ঈদের মধ্যে তার এলাকার মানুষজন হয়তো 500 টাকার জন্যে ঈদটা করতে পারছে না, ওনার কিন্তু এই ফিলিংসটা নাই। রাইট, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব চমৎকারভাবে বলছিলেন কথাগুলো। আসলে আজকে সময় স্বল্পতার কারণে আমরা এখানে শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবার জন্য। জানিয়ে রাখছি, কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্মীয় জীবন অনুষ্ঠানে আলোচনা করছিলাম ধর্মের ভিত্তিতে কীভাবে জনপ্রতিনিধিরা পরিচালিত হবে বা পরিচালিত হওয়া উচিত। আজকের সময় স্বল্পতার কারণে এখানে রাখছি। আগামী পর্বে আবারও দেখা হবে। সবাইকে আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।